নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল আপডেট বাংলা। তো সকলকে জানাই শুভ সকাল এবং শারদ উৎসবের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো চ্যানেলে যারা প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তো যারা যারা ভিডিও দেখছো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হলো, গতকালকে আইএসএল এ হায়দ্রাবাদ এফসি এর সঙ্গে চেন্নাই এফসির একটি ম্যাচ ছিল, যেই ম্যাচটি কিন্তু গোলশূন্যভাবে ড্র হয়। তো ব্যাপারটা হচ্ছে, যেই মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু কাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো ম্যাচের মধ্যে প্রায় বল পাস করতে গিয়ে বলটি জলে আটকে যাচ্ছিল। এই বৃষ্টি ভেজা ভারী মাঠে কালকে কিন্তু দুটি দলই সমান বল পজিশন দেখে অ্যাটাক ও ডিফেন্স করছিল। হায়দ্রাবাদ এফসিকে একটু বেশি আক্রমণাত্মক লাগছিল কাল। যদিও পরাগ শ্রীবাস্তব রেড কার্ড খাওয়ার পর চেন্নাই এফসি অ্যাটাকে জোরদার জোর বাড়ায়। এছাড়া দুটি টিম থেকেই কাল অসংখ্য গোলের সুযোগ নষ্ট হয়েছে, যার ফলস্বরূপ ম্যাচটি কাল 0-0 ভাবে ড্র হয়েছে। তো এরপরে যে আপডেটটা দিতে চলেছি, তোমরা সকলেই জানো মোহনবাগান কিন্তু ইরানে এসিএল টু ম্যাচটি খেলতে যায়নি। তো তারা যে আশঙ্কাটা করছিল এবং আশঙ্কাটা করে এএফসি কে চিঠি পাঠিয়েছিল, সেটা কিন্তু সত্যি হলো। তো কয়েকদিন ধরে মোহনবাগানকে নিয়ে অনেক উল্টো পাল্টা কথা হয়েছিল। মোহনবাগান ভয় পেয়ে যাচ্ছে না, এই সেই হেনা তেনা এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম কটাক্ষের শিকার হতে হয়েছে মোহনবাগানকে। তো মোহনবাগান যে তাদের সিদ্ধান্ত একদমই সঠিক ছিল, সেটা কিন্তু কাল প্রমাণ হয়ে গেল। তো গতকালকে ম্যাচটি চলছিল সেফায়ানের সঙ্গে ইস্তিকলোলের এসিএল 2 এর। সেই ম্যাচটা চলাকালীন কিন্তু ইরানের আকাশে ক্ষেপণাস্ত্র দেখা গেল, যেটা কিন্তু ইরান ইসরায়েলের উদ্দেশ্যে ছুড়েছে। তো এটা নিয়ে একদমই মোহনবাগান ম্যানেজমেন্টের যে আশঙ্কা সেটা কিন্তু সত্যি হয়ে গেল। তো মোহনবাগান যদি যেত, তবে তাদের কি অবস্থা হতো সেটা জানা নেই। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে মোহনবাগানকে। তো তাদের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানানো উচিত এফসি এর কথার বিরুদ্ধে গিয়ে প্লেয়ারদের সেফটিকে প্রায়োরিটি দেওয়ার জন্য। অন্যদিকে ইস্তিক্লোলের প্লেয়াররা কিন্তু কোনো মতে বাড়ি ফিরতে পারছেন না, কারণ ইরানের আকাশপথ ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ। তো যে সকল বিজ্ঞ মানুষরা মোহনবাগানকে নিয়ে সমালোচনা করছিলেন, তারা নিশ্চয়ই নিজেদের ভুলটা বুঝবেন। তো পরবর্তীতে যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো নুনো রেইসকে নিয়ে। তো শোনা যাচ্ছে তাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সম্ভবত মলিনা। মিনি ডার্বিতে সম্ভবত তার অভিষেক ঘটতে পারে মোহনবাগানের জার্সিতে। তো দেখা যাক, পরবর্তীতে এই নিয়ে কোনো আপডেট এলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অ্যান্ড কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।